টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অনড় শিক্ষামন্ত্রী। এবং হাওড়ে উৎসবের আমেজ। সুনামগঞ্জে বোরো ধান ঘরে তোলার ব্যস্ততা। 9 লাখ মেট্রিক টন চাল যোগানের আশা। বন্যার ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগেভাগেই ধান কাটছেন কৃষক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। মাথার ওপর ফ্যান চললেও মিলছে না স্বস্তি। কোনো কোনো স্কুলে অসুস্থ হয়েছে কয়েকজন। শিক্ষকরা বলছেন, লোডশেডিংয়ে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সহ গরমে ক্লাস করাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে। ক্লাসের শিক্ষার্থীরা কেউ হাত পাখা, কেউ ছোট চার্জার ফ্যান, কেউ বা বই খাতা দিয়ে বাতাস করে স্বস্তির চেষ্টা করছেন। আবার কেউ কেউ ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। খুলনার বিভিন্ন স্কুলে সকাল 7টা থেকে শুরু হয় ক্লাস। অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন। শ্রেণীকক্ষে এমনিতেও অনেক গরম, মাঠেও আসা যাচ্ছে না। ক্লাস ভালোই হলো, কিন্তু একটু গরম একটু বেশির জন্য একটু কষ্ট হয়েছে। এর ভিতর অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো। তীব্র খরতাপে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক। ডবল শিফটের স্কুলগুলোতে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যাটা বেশি। 5 ঘন্টার পরিবর্তে স্কুলের সময় কমিয়ে আনা কিংবা আরও কিছুদিন ছুটির সময় বাড়ানোর আহ্বান তাদের। বাচ্চারা 3 ঘন্টা যদি স্কুল হয় ওটা সহ্য করতে পারবে, 5 ঘন্টা এটা ওদের জন্য একটু টাফ হয়ে যায়। এই বন্ধরা মনে করেন আর এক সপ্তাহ দিলেই একটু কম হতো নাকি, তীব্র চাপ তো, প্রচণ্ড গরম। বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি এই অবস্থায়। সেক্ষেত্রে একটু আবহাওয়া শিথিল হলে স্কুলটা খুলুক, দেন সেটা বেটার বোধ হয় বাচ্চাদের জন্য। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ, প্রয়োজনীয় পানির সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমাদের হিট ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আমরা মোকাবেলা করব এবং ছাত্রীদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি ক্লাসে। যদি গরমে তাদের অনেক অসুবিধা হয়, আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে, তারা স্যান্ডেল পরেও স্কুলে আসতে পারবে। 3, 4, 5 স্কার্ফ না পড়লেও চলবে। তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাপমাত্রা 42 ডিগ্রির বেশি হলে নির্দিষ্ট এলাকায় বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান। দুপুরে ঢাকা মহিলা কারিগরি ইনস্টিটিউটে কথা বলেন মন্ত্রী। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই শনিবার স্কুল খোলা রাখা হয়েছে বলেও জানান তিনি। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। মৌলভীবাজারে আবারও স্বস্তির বৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। এতে জনজীবনে অনেকটা স্বস্তি ফিরেছে। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। বিকেল 4টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। চলে টানা প্রায় 45 মিনিট। ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, আজ বেলা 3টায় তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলছে 2 মে থেকে মৌলভীবাজারে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন যতই ঘনিয়ে আসছে, জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই ভোটের মাঠে প্রার্থীরা। নির্বাচনী এলাকার অলি গলি চষে বেড়াচ্ছেন তারা। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে রংপুরের পীরাগাছা উপজেলার নবীগঞ্জ এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। গত 23 এপ্রিল প্রতীকবদ্ধের পর থেকে কিন্তু জোরে সোরে প্রচারণা নেমেছেন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যারা এবার প্রার্থিতা করছেন তারা। এবং আমরা যেটি দেখছি যে রংপুর সহ এবার রংপুরের 2টি উপজেলায় আসলে প্রথম ধাপের নির্বাচন হচ্ছে, পীরগাছা এবং কাউনি। এবং এই 2 উপজেলায় যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু একেবারে ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণা। এবং আমরা যেটি দেখছি যে গরমের কারণে তারা কিন্তু দুপুর বেলাটা অর্থাৎ বের হতে পারছে না, কিন্তু বিকেল যত ঘনিয়ে আসছে তত কিন্তু প্রচার প্রচারণার মাত্রা বেড়ে যায়। এবং এই মুহূর্তে আমি আছি রংপুরের পীরগাছা উপজেলার নবদীগঞ্জ
বাজারে। এখানে কিন্তু পীরগাছা উপজেলা পরিষদে যিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান ঘোড়া প্রতীকে, তিনি কিন্তু আমরা দেখছি যে প্রচার প্রচারণায় নেমেছেন এবং তিনি সবার কাছে যাচ্ছেন এবং ভোট চাইছেন। এবং আমরা যেটি দেখছি যে কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু একেবারে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন। এবং এই যে উপজেলা পরিষদ নির্বাচন 8 তারিখে কিন্তু নির্বাচন হবে এবং এই 8 তারিখের নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে একেবারেই প্রচার প্রচারণা যেটি বলা চলে যে একেবারে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং এই 8 তারিখের নির্বাচনকে ঘিরে সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের কাছে আসলে তারা ভোট চাইছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আগামী দিনে তাদের যে আসলে যে কাজগুলো তিনি করবেন উপজেলা পরিষদের উন্নয়ন করার জন্য সেই উন্নয়নের প্রতিশ্রুতিগুলোও কিন্তু দিচ্ছেন। এবং এই নিয়ে কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে কর্মী সমর্থকদের নিয়ে আসলে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন। এবং এবারের যে নির্বাচন এটি কিন্তু আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রতি যে পাড়া মহল্লাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু রব দেখা যাচ্ছে। এবং আমরা যদি দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সকলেই কিন্তু আসলে আগামী নির্বাচনে তারা জিতলে কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। তো এই ছিল রংপুর থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ। উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রংপুরের পীরগাছা উপজেলায়। প্রশাসনের আশ্বাসে বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের 48 ঘন্টার ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। নিরাপত্তা সহ নানা দাবি মেনে নেয়ার জেলা প্রশাসনের আশ্বাসে 48 ঘন্টার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন নেতারা। একদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে যানবাহন সংকটে চরম দুর্ভোগে পড়েন স্কুল কলেজ ও হাসপাতাল সহ কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। হবিগঞ্জের বিভিন্ন হাওরেও চলছে বোরো মৌসুমের ধান কাটার ধুম। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে আগেভাগেই ধান কাটছেন কৃষকরা। গত কয়েক বছর বানের পানিতে কষ্টের ফসল নষ্ট হওয়ায় বাড়তি সতর্কতা কৃষকদের। তারা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ধানে বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 20 থেকে 25 মণ ধান। এতে খুশি কৃষক। তবে আগে ভাগেই ধান ঘরে তুললেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ার শঙ্কায় তারা। দ্রুত সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু করার দাবি তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অনড় শিক্ষামন্ত্রী। মৌলভীবাজারে দমকা হাওয়া সহ বৃষ্টি। এই ছিল বাংলার সময়ের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।